ট্রেডিংয়ে লস হওয়ার পর আপনি ঠিক কী করেন? স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, লসটা রিকভার করার জন্য সাথে সাথে আরেকটা ট্রেড নিয়ে নেন, নাকি সিস্টেম বন্ধ করে উঠে যান? সত্যি করে বলুন। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা 99% ট্রেডার ভুল করে, আর এই ভুলের জন্যই তাদের পুরো ক্যাপিটাল জিরো হয়ে যায়। লস মার্কেটের একটা অংশ, কিন্তু লসের পর আপনার রিয়াকশনই ঠিক করে দেয় আপনি ভবিষ্যতে একজন সফল ট্রেডার হবেন নাকি মার্কেট থেকে হারিয়ে যাবেন। যখন আমাদের কোনো ট্রেডে লস হয় তখন আমাদের ব্রেন একটা অদ্ভুত সিগন্যাল দেয়। আমাদের ইগো হার মানতে চায় না। মনে হয় মার্কেট আমার সাথে এমনটা কেন করলো, আমার সেটআপ তো ঠিক ছিল। এই যে মেনে নিতে না পারার জেদ, এটাই হলো রিভেঞ্জ ট্রেডিংয়ের শুরু। লস হওয়ার পর একজন সাধারণ ট্রেডার ভাবে আমাকে এক্ষুনি এই টাকাটা মার্কেট থেকে তুলে আনতে হবে, আর একজন প্রফেশনাল ট্রেডার ভাবে আজকের মতো আমার লস লিমিট শেষ, আমি কাল আবার নতুন করে শুরু করব। এই দুটোর মধ্যে পার্থক্যটা শুধু মাইন্ডসেটের। লস হওয়ার পর প্রথম যে কাজটা আপনাকে করতে হবে তা হলো অ্যাকসেপ্টেন্স। মেনে নিন যে আপনার ট্রেডটা ভুল ছিল, অথবা মার্কেট আজ আপনার ফেভারে নেই। মার্কেটের সাথে লড়াই করতে যাবেন না। মার্কেট হলো একটা বিশাল সমুদ্রের মতো, আর আমরা সেখানে ছোট্ট একটা নৌকার মতো। সমুদ্রের সাথে জেদ করলে নৌকা ডুবতে বাধ্য। আপনার যদি একটা ট্রেডে স্টপ লস হিট হয়, তার মানে এই নয় যে আপনি একজন খারাপ ট্রেডার। এর মানে হলো আপনার রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক মতো কাজ করছে এবং আপনাকে একটা বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। লস হওয়ার ঠিক পরের মুহূর্তটা খুব ক্রিটিক্যাল। এই সময় আমাদের ইমোশন সবচেয়ে হাই থাকে। হার্টবিট বেড়ে যায়, হাত ঘামতে শুরু করে, ব্রেন লজিক্যালি কাজ করা বন্ধ করে দেয়। এই অবস্থায় কখনোই দ্বিতীয় ট্রেড নেওয়া উচিত নয়। তাই লস হওয়ার পর দ্বিতীয় কাজটা হলো স্ক্রিন থেকে সরে যাওয়া। ল্যাপটপ বা মোবাইল বন্ধ করুন, ঘর থেকে বেরিয়ে যান, একটু জল খান, খোলা হাওয়ায় হাঁটুন। নিজেকে অন্তত 15 থেকে 20 মিনিট সময় দিন শান্ত হওয়ার জন্য। এই ছোট একটা ব্রেক আপনার অ্যাকাউন্টকে একটা বড় ব্লো আপের হাত থেকে বাঁচাতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের রুল ব্রেক করার প্রবণতা। ট্রেডিংয়ে আসার আগে আমরা সবাই খুব সুন্দর রুল বানাই, কিন্তু লাইভ মার্কেটে ইমোশনের চাপে সব ভুলে যাই। নিজেকে একটা কড়া নিয়মের মধ্যে বেঁধে ফেলুন। একটা নির্দিষ্ট রুল তৈরি করুন যে আপনি সারাদিনে একটাই ট্রেড নেবেন, এবং সেটাও একদম পারফেক্ট সেটআপ দেখে। তাড়াহুড়ো করে কোনো ট্রেডে এন্ট্রি নেবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লস লিমিট। ধরুন আপনি ঠিক করেছেন যে 500 টাকার বেশি লস নেবেন না। নিজেকে প্রমিস করুন যে ট্রেড যত ভালোই লাগুক না কেন, এই লিমিটের 1 টাকাও বেশি আপনি মার্কেটকে দেবেন না। এই 500 টাকার লস যদি হিট করে যায়, তাহলে ওই দিনের মতো ট্রেডিং পুরোপুরি বন্ধ। এই ছোট নিয়মটা শুনতে খুব সাধারণ মনে হলেও এটাই আপনার সাইকোলজি ঠিক রাখার এবং ক্যাপিটাল বাঁচানোর সবচেয়ে বড় হাতিয়ার। অনেকেই ভাবে ট্রেডিং মানেই রাতারাতি বড়লোক হওয়া, একদিনেই ক্যাপিটাল ডবল করতে হবে। এই লোভটাই শেষ করে দেয়। বড় ভিশন রাখুন, কিন্তু টার্গেট রাখুন ছোট ছোট। যদি আপনার মাসে 8,000 টাকাও প্রফিট আসে, সেটাকে ছোট করে দেখবেন না, কারণ এই 8,000 টাকা প্রমাণ করে যে আপনি কনসিস্টেন্ট, আপনার সাইকোলজি ঠিক পথে আছে। এই ছোট ছোট প্রফিট থেকে টাকা জমিয়ে আপনার ক্যাপিটাল যখন বড় হবে, তখন আপনি আরও বেশি লট নিয়ে ট্রেড করতে পারবেন। কিন্তু শুরুতেই যদি বড় লট নিয়ে সব টাকা হারিয়ে বসেন, তাহলে পরে সুযোগ এলেও আর ফিরে আসার রাস্তা থাকবে না। লস রিকভার করার চিন্তা মাথা থেকে পুরোপুরি বের করে দিন। রিকভারি শব্দটাই ট্রেডিংয়ে একটা বড় ফাঁদ। যখনই আপনি রিকভার করার জন্য ট্রেড নেবেন, তখন আপনি সেটআপ দেখবেন না, শুধু টাকাটা দেখবেন। আপনার ব্রেন তখন কাজ করবে ভয়ের জায়গা থেকে, লজিকের জায়গা থেকে নয়। প্রতিটি ট্রেড একটা স্বাধীন ইভেন্ট। আগের ট্রেডে কি হয়েছে তার প্রভাব যেন পরের ট্রেডে না পড়ে। লসটাকে একটা ব্যবসার খরচ হিসেবে মেনে নিন। আপনি যদি একটা দোকান চালান, তাহলে সেখানে ইলেকট্রিক বিল দিতে হয়, মালপত্র কেনার খরচ থাকে। ট্রেডিংয়েও লসটা ঠিক তেমনই একটা খরচ। মার্কেট বন্ধ হওয়ার পর যখন আপনার মন একদম শান্ত, তখন ফিরে আসুন। চার্ট খুলুন এবং বিশ্লেষণ করুন যে লসটা কেন হলো। আপনার কি সেটআপ চিনতে ভুল হয়েছিল, নাকি মার্কেট হঠাৎ করে ভোলাটাইল হয়ে গিয়েছিল, নাকি আপনি রুল ব্রেক করে এন্ট্রি নিয়েছিলেন? নিজের ভুলগুলো একটা ডায়েরিতে লিখে রাখুন। ট্রেডিং জার্নাল মেনটেন করাটা খুব জরুরি। এই জার্নালই হবে আপনার সবচেয়ে বড় শিক্ষক। কাল যখন আপনি আবার ট্রেড করতে বসবেন, তার আগে এই জার্নালটা অন্তত একবার পড়ে নেবেন। এটা আপনাকে মনে করিয়ে দেবে যে আগের দিন ইমোশনের বশে আপনি কি ভুল করেছিলেন এবং আজ আপনাকে কতটা ডিসিপ্লিন থাকতে হবে। শেষে একটা কথাই বলবো, ট্রেডিং কোনো 100 মিটারের স্প্রিন্ট নয়, এটা একটা ম্যারাথন। এখানে টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে ট্রেডার নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে, যে নিজের লসকে হাসি মুখে মেনে নিতে পারে, এবং যে প্রতিদিন নিজের নিয়মের প্রতি সৎ থাকতে পারে, শেষ পর্যন্ত সেই জেতে। তাই লস হলে হতাশ হবেন না। লস থেকে শিখুন, নিজের রুলসে অটুট থাকুন এবং পরের দিনের জন্য একজন পরিণত ট্রেডার হিসেবে নিজেকে প্রস্তুত করুন।